ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলছে। ইসলামী প্রজাতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা এবং তার হত্যার প্রতিশোধ নেওয়ার বার্তা সামনে রেখেই এই রাষ্ট্রীয় আয়োজন করেছে ইরান। ৮৬ বছর বয়সী খামেনি প্রায় ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম দিকে এক বিমান হামলায় নিহত হন তিনি। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা সহ বিভিন্ন স্থানে লাল পতাকায় ছেয়ে গেছে পুরো আয়োজন। শিয়া মতাদর্শে এই লাল পতাকা একদিকে শাহাদাতের প্রতীক, অন্যদিকে এটি বহন করে প্রতিশোধের বার্তা। এবারের আনুষ্ঠানিকতার মূল স্লোগান অবশ্যই আমাদের জেগে উঠতে হবে। স্লোগানের সঙ্গে লাল কালো পটভূমিতে খামেনির মুষ্টিবদ্ধ হাতের ছবিও ব্যবহার করা হয়েছে। এছাড়া তেহরানে স্থাপন করা হয়েছে খামেনির মুষ্টিবদ্ধ হাতের বিশাল এক ভাস্কর্য। ৪ জুন ভোর থেকেই হাজারো মানুষ গ্র্যান্ড মোসাল্লায় জড়ো হতে শুরু করেন। একটি ট্রাকে করে সেখানে আনা হয় খামেনির কফিন। জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি কাচে ঘেরা একটি উঁচু মঞ্চে রাখা হয়। সেটির চারপাশে কড়া নিরাপত্তায় মোতায়েন করা হয় আইআরজিসির সদস্যদের। অনুষ্ঠানস্থল ও আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সাজোয়া যান, ভারী অস্ত্রধারী সদস্য এবং স্নাইপার মোতায়েন করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। মোসাল্লায় প্রবেশের সময় তল্লাশি করা হয় পুরুষদের দেহ। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের কাছ থেকে পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, লাইটার সহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়। ইসলামী রীতি অনুসারে নারী ও পুরুষদের জন্য আলাদা প্রবেশ ও অবস্থানের ব্যবস্থাও করা হয় সেখানে। নিরাপত্তাজনিত কারণে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি শেষ বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনে ইরানি জনতাকে যুক্তরাষ্ট্র ধ্বংস হোক এবং ইসরায়েল ধ্বংস হোক স্লোগান দিতে দেখা গেছে। অনুষ্ঠানে অংশ নেওয়া ৫৫ বছর বয়সী ফাতেমা নামের এক নারী বলেন, আমরা সবাই আমাদের নেতার রক্তের প্রতিশোধ চাইতে এসেছি। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নেতৃত্বেই এগিয়ে যাবে বিপ্লব। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে ৬ জুন পর্যন্ত কার্যত থেমে আছে পুরো ইরান। দেশজুড়ে প্রায় ১ কোটি মানুষের অংশগ্রহণের আশা করছে কর্তৃপক্ষ। তবে অনেকেই সরকারি ছুটি কাজে লাগিয়ে রাজধানীর ভিড় ও তীব্র গরম এড়িয়ে কাস্পিয়ান সাগর সংলগ্ন উত্তরাঞ্চলে চলে গেছেন। ফলে তেহরান সোমাল মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। রাজধানীর বিভিন্ন স্থানে হাজারো অস্থায়ী ধর্মীয় সেবা কেন্দ্র বা মোকেব স্থাপন করা হয়েছে। সেখানে শোকসঙ্গীত প্রচার, পতাকা বিতরণ এবং শোকাহত মানুষের জন্য বিনামূল্যে খাবার ও পানীয় সরবরাহ করা হচ্ছে। ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে বসানো হয়েছে বড় বড় কুলিং ফ্যানও। ৬ জুলাই তেহরানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে খামেনির জানাজা। এরপর তার মরদেহ শিয়া মুসলিমদের গুরুত্বপূর্ণ ধর্মীয় নগরী কোম, ইরাকের নাজাফ ও কারবালা হয়ে উত্তর পূর্ব ইরানের নিজ শহর মাশহাদে নেওয়া হবে। আগামী ৯ জুলাই সেখানে তাকে দাফন করা হবে। আইআরজিসির প্রধান কমান্ডার আহমদ বাহিদি বলেন, শত্রুরা যেন ইরানের আত্মসমর্পণের আশা চিরতরে কবর দেয়। খামেনির শাহাদাত ইসলামী প্রজাতন্ত্রের সংগ্রামে নতুন এক মোড় তৈরি করেছে। খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ৩ জুলাই তেহরানে ৩০টিরও বেশি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদও ছিলেন। এছাড়া হামাস, ইয়েমেনের হুথি এবং লেবাননের হিজবুল্লাহ সহ এক্সিস অফ রেজিস্ট্যান্স এর বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন আয়োজনে।